হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আমার একটা হবি সম্পর্কে শেয়ার করতে এসেছি, যেটা হচ্ছে ফার্মিং। আমার ছাদে একটা ছোট খাঁচা আছে। সেই খাঁচার মধ্যে আমি কিছু মুরগি পালন করি। তো সেই ব্যাপারটাই আরকি শেয়ার করতে এসেছি। আমার প্রেজেন্ট যে মুরগিগুলো আছে সেটা আমি প্রথমেই আপনার সাথে দেখিয়ে রাখতে চাই। দেখেন। তো এখানে যেই মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটার যে মেথডটা আছে সেটা হচ্ছে পাহাড়ি এবং দেশি মুরগি দুটো ক্রস করে একটা ব্রিড হয়েছে, যেটাকে পাহাড়ি দেশি বা হিলি মুরগি বলে অনেকেই। তো এ ব্যাপারে অনেক কনফিউশন আছে, অনেক মানুষ বলবে এটা হিলি না, অনেক মানুষ বলবে, বাট এটা আসলে আমার কাছে ইম্পর্টেন্ট ব্যাপার। হ্যাঁ, এটা হিলি নাও হতে পারে, বাট আমার প্রয়োজনটা কিছু ফুলফিল করতে পারছি কিনা সেটার পরে। তো এটা যখন আমি শুরু করার সময় আমার অ্যাকচুয়ালি টোটালি কোনো ধরনের কোনো প্রিপারেশন ছিল না। আমি ছাদে হচ্ছে কবুতর পালতাম, তার জন্য কিছু খাঁচা ছিল। তো সেই খাঁচাগুলোর মধ্যে অ্যাকচুয়ালি আমি প্রথমে মুরগি পালাটা শুরু করি। আমার পরিচিত এক ভাই আছে, তার কাছ থেকে হচ্ছে আমি কিছু মুরগি নিয়ে আসি। তো সেই মুরগিগুলোকে পালার পর শুরু করার পর আমি যেটা দেখতে পেলাম যে এখানে বেশ কিছু ব্যাপার আছে যেটাকে অ্যাকচুয়ালি আমার আসলেই জানতে হবে, স্টাডি করতে হবে। এটা স্টাডি না করে শুরু করাটা আমার জন্য বোকামি হয়ে যাচ্ছে। তো তখন আমি বিভিন্ন সোর্স থেকে অনেক ইনফরমেশন নেওয়া শুরু করলাম। যতটুকু সম্ভব হয়েছে আমার পক্ষে আমি ইনফরমেশন কালেক্ট করা শুরু করেছি এবং সেগুলোকে আমি অ্যাপ্লাই করা শুরু করেছি। অ্যাপ্লাই করার পর যেটা দেখা গেছে যে অনেক ইনফরমেশন যেগুলো অ্যাকচুয়ালি ইফেক্টিভ না। আবার অনেক ইনফরমেশন যেগুলো আমি পেয়েছিলাম যেটা আসলে ইফেক্টিভ। তো যেটা ইফেক্টিভ না সেটার কারণে আমার বেশ কিছু ক্ষতি হয়েছিল। আর যেটা ইফেক্টিভ সেটার কারণে আমি কিছু বেনিফিটেড হয়েছি। তো যখন একটা সার্টেন স্টেজ পার হয় আমার, তারপর থেকে অ্যাকচুয়ালি আমি বুঝতে পেরেছি আমার আসলে কি করা উচিত আর কি করা উচিত না। এই ফার্মিং সেক্টরটা হচ্ছে এরকম যে আমার কাছে যেটা মনে হয়েছে, আপনি যদি প্রপারলি এটাকে টেক কেয়ার করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনি সবসময় এখান থেকে আউটপুট পাবেন এবং এখান থেকে কোনো ধরনের কোনো লস নাই। কিন্তু আপনি যদি এটাকে প্রপারলি মেনটেন না করেন তাহলে এটা ডে বাই ডে তার প্রোডাকশন কমিয়ে দেবে। তো এই মেনটেন করার জন্য আসলে কি করতে হবে? অনেক ২৪ ঘন্টায় কি আমার খাটতে হবে? ব্যাপারটা আসলে তা না। হ্যাঁ, ২৪ ঘন্টা আপনি এখানে সময় দিবেন তাহলে আপনি অন্যান্য কাজ কখন করবেন? আপনি মানে এত ছোট একটা খাতাকে ডেফিনেটলি আপনার লাইফে ২৪ ঘন্টা খেয়ে নিতে পারে না। তো এখানে যেটা হয়েছে, সত্যি কথা বলতে আমার খাতাটার মানে আমার এই ফার্মের মধ্যে, আমি ফার্ম বলাটা আসলে ঠিক হচ্ছে না, কারণ ছোট একটা খাতা অ্যাকচুয়ালি। তো এই খাতাটার মধ্যে আমার কিছু প্যারেন্টস মুরগিও আপনারা দেখেছেন, এর সাথে কিছু বাচ্চা মুরগিও আপনারা দেখেছেন যে বাচ্চাগুলো আমার নিজের ব্রিড করা। তো এখান থেকে যেটা হয় যে আমার মুরগিগুলো বড় হয়, এখানে তারা ডিম পারে, আমার বাসার ডিমের চাহিদাটা পূরণ হয়। সাথে এই যে বাচ্চাগুলো আছে এগুলো যখন আমি বড় করি দেখা যায় যে আমার বাসার যে মুরগির প্রয়োজনটা হয় সেই মুরগির প্রয়োজনটা আমি এখান থেকে পেয়ে যাই। আমার এই বাজার থেকে ফার্মের মুরগি, এই হাই অ্যান্টিবায়োটিক ফার্মের মুরগি খাওয়ার প্রয়োজন হয় না, আলহামদুলিল্লাহ। তো এই ব্যাপারটাই আর কি আপনার সাথে শেয়ার করতে আসা, যে আপনারা চাইলেও এরকম কিছু করতে পারেন। সবার পক্ষেই পসিবল। অল্প জায়গা হলে অল্প করে করা যায়। যদি জায়গাটা একটু বড় থাকে তাহলে আপনি একটু বেশি করে করতে পারেন। বাট আমার মনে হয় এটা আপনারা কম বেশি সবাই টুকটাক করতে পারবেন। আর সেটাতে আপনাদের ফায়দাই হবে, কোনো লস হবে না। আর এটার আরেকটা ব্যাপার হচ্ছে দুর্গন্ধের যে ব্যাপারটা আছে, দুর্গন্ধের অ্যাকচুয়ালি এটা মেনটেন করাটা খুব বেশি কঠিন কিছু না। আপনি জাস্ট প্রতিদিন এটাকে ক্লিন রাখবেন। আর ক্লিন করার জন্য যদি কোনো স্মার্ট প্রসিডিউর আপনি খাতাটা তৈরি করেন তাহলে আর কোনো ভেজালই নেই। তো ভেরি ইজি, ডে বাই ডে আমি এগুলো সবগুলোই সম্পর্কে আপনাদের সাথে আমি শেয়ার করবো। আশা করি এই ভিডিওতে আজকে যে টপিকটা আছে এই টপিকটা আপনাদেরকে ফার্মিংটা আর গার্ডেনিং এর মতোই হেল্প করবে, কারণ যেটা আসলেই আমাকে অনেক হেল্প করছে। আর ফার্স্টে যখন আমি মুরগি পালাটা শুরু করি তখন অ্যাকচুয়ালি আমি এতটা মানে খুব বেশি হোপফুল ছিলাম না।
কারণ মুরগি জিনিসটা আমার কাছে খুব বেশি পছন্দের ছিল না। দেখতে যে খুব সুন্দর, সুন্দর পাখির মতো ডাকে তা কিন্তু না। কিন্তু যখন এরা অ্যাকচুয়ালি আপনাকে আউটপুট দেওয়া শুরু করে, তখন আপনার মনটা অবশ্যই ভালো হয়ে যাবে। এটা আমার প্রমিস। এটা হবেই। কারণ আমার হয়েছে যখন আমি মুরগি ফার্স্ট মুরগিগুলো বড় হচ্ছিল দেখে একটা ভালো লাগছিল না। যখন তারা ডিম পাড়া শুরু করে তখন জিনিসটা অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে। আরে ডিম পাড়তেছে এখানের ভিতরে। তারপরে যখন প্রথম বাচ্চা ফুটে তখন দেখছি আরো কিউট লাগছে। বাচ্চাগুলো যখন বড় হলো, তারপরে যখন দেখলাম যে খাওয়ার উপযোগী হচ্ছে, আমি খেতে পারতেছি। আমার বাসায় এখন আর ফার্মের মুরগিটা দিতে আসে না। এখন আমি দেশি মুরগি খেতে পারি, যেটা একটা বিলাসিতা চরম পর্যায়ে। তো সেটাও আলহামদুলিল্লাহ হচ্ছে, এবং সেটা অনেক কম প্রাইসের মধ্যে। তো এই ব্যাপারগুলি আর কি আপনার সাথে শেয়ার করতে আসা। আজকে শুধুমাত্র এই ইন্ট্রোডাকশনটার জন্য এসেছি আমি। যদি কোনো কোয়েরি থাকে আপনাদের, কাইন্ডলি আমাকে জানাবেন, কমেন্টসে জানাবেন। আশা করি আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আমি আরো অনেক অনেক ইনফরমেশন এবং আরো বেটার কিছু নিয়ে আসতে পারবো। আর যদি আপনাদের কিছু স্পেশালি জানার থাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের কমেন্টসগুলোকে বেস করে সেই ইনফরমেশনগুলো নিয়েই কাজ করার। ঠিক আছে? তো আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।